ভাই বেহেস্তি খাবার খাইতে হলে বেহেস্তে যাইতে হবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু কেউ কেউ বেহেস্তের নাম দিয়ে আপনারে বেহেস্তি খানা খাওয়ানোর চেষ্টা করতেছে, যদিও খাবারগুলো দুনিয়া, খাবারগুলো কিন্তু বেহেস্তের না। আমরা গেছিলাম বাফেট হ্যাভেনে। বাফেট হ্যাভেন কোথায় জানেন? লালবাগ। এটা কিন্তু আসলে আমাদের নতুন ঢাকায় না। নতুন ঢাকার মানুষজন যেরকম বাফেট খায় উল্টায় পইরা, পুরান ঢাকার মানুষজনের তা কিন্তু খাওয়ার কথা না। এই দেখছেন আস্ত খাসি কাটে, কখনো পুরান ঢাকার মানুষ আস্ত খাসি খায় ঠিক আছে, কিন্তু বাফেটে গিয়ে না, এরা ঘরে বসে কিনা খায়, চক বাজার দিয়ে কিনা খায়। যাই হোক, তা আমরা বাফেটে গেছিলাম, অনেক রকম খাবার টাবার সাজানো ছিল। দেখতে গেছিলাম যে আসলেই পুরান ঢাকার মানুষ বাফেট খায় কিনা, আর খেলেও তাদের খাবার কোয়ালিটি কেমন হয়, আমাদের বাফেট জাংশনগুলোর মতন হয় না এর থেকে ভালো বা খারাপ হয়। যাই হোক, খাবার সামনে নিয়ে খাওয়া শুরু করছি। খাবারের স্বাদ খারাপ ছিল না। অক্টোপাস সাবান দিয়ে ভিতরে কোনো স্বাদ পাইনি, কারণ অক্টোপাসে খুব স্বাদ নাইও, কিন্তু আস্ত চিকেনটা মজা ছিল। আস্ত চিকেন খাইছি। আর অসাম ছিল কি এদের কাচ্চি। এদের কাচ্চি দেখে মনে হয়েছে আমি এর আগে একমাত্র শুধুমাত্র হোয়াইট অল বাফের এরকম মজার কাচ্চি খেয়েছি, আর নতুবা বাফের কাচ্চির এক্সপিরিয়েন্স আমার ভালো না। আস্ত খাসি নিয়ে ওই যে আমাদের রৌদ্র যুদ্ধ করে একটু টুকরা নিয়ে আসছে, বহু যুদ্ধ আস্ত খাসি খাওয়ার, কিন্তু এই অখাদ্যটা খাওয়ার জন্য যে মানুষ কেন যুদ্ধ করে আমি জানি না। যাই হোক, শেষে আমার মতন ডেজার্ট রাজ্যে ডুব দেবেন, আর ডেজার্ট খাইয়া তারপরে আপনার খাওয়া শেষ করবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।